উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ময়মনসিংহ। গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা, কিন্তু শিল্পায়নের আড়ালে বাড়ছে পরিবেশ দূষণ। অধিকাংশ কারখানার বিষাক্ত বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে খাল ও নদ নদীতে। এতে দূষিত হচ্ছে পানি, নষ্ট হচ্ছে ফসল ও জলজ সম্পদ, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগ ব্যাধির ঝুঁকি। প্রতিকার চেয়েও মিলছে না সমাধান। দেখুন কামরুজ্জামান মিন্টুর প্রতিবেদন। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা অপরিশোধিত বর্জ্য সরাসরি পড়ছে খাল ও নদ নদীতে। বিষাক্ত এই বর্জ্য বদলে গেছে পানির রং, ছড়াচ্ছে উদ্ভট গন্ধ। শ্রমিক সহজলভ্যতা, উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আর উৎপাদন সহায়ক পরিবেশের কারণে ভালুকা, ত্রিশালা, ফুলবাড়িয়া, গৌরীপুর সহ বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য শিল্প কারখানা। অপরিশোধিত বর্জ্যে নষ্ট হচ্ছে গাছপালা ও ফসল, দূষিত পানিতে কমছে মাছসহ জলজ প্রাণীর বিচরণ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, এমনকি এসব এলাকার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতেও অনেকে অনাগ্রহী বলে অভিযোগ স্থানীয়দের। খালটা খুব দুর্গন্ধ করে, বিয়া শাদী ঠিক মতো যাওয়া যায় না, দুর্গন্ধ লেগে বিয়া শাদী ভেঙে যায়, আমার অসুস্থ হয়ে যেতেছে, এটা দুর্গন্ধ। কারখানার ময়লা আমাদের এই সুন্দর আগে খালটায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইতো, এখন মাছ তো পাওয়াই যাইতেছে না, বরং আমরা এই দিক দিয়ে চলাফেরা করতে পারতেছি না দুর্গন্ধের জন্য। খাল নদীর পানি দূষিত হওয়ার প্রভাব পড়ছে কৃষি ও মৎস্য সম্পদেও। দূষিত পানি ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, আর এই পানি থেকে পাওয়া মাছ খাদ্য হিসাবে গ্রহণের মাধ্যমে মানবদেহ তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। প্রত্যেকটা নদীর পানি কালো হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। প্রাণীজ যেগুলো আমরা ভক্ষণ করি, আলটিমেটলি আমাদের শরীরের ভিতরে এই সমস্ত বর্জ্য পদার্থের রাসায়নিক যে মলিকুলগুলো, সেগুলো আমাদের ভিতরে চলে আসছে। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আমাদের স্বাস্থ্যহানি। পরিবেশ অধিদপ্তর বলছে, বর্জ্য পরিশোধন করে ছাড়ার জন্য শিল্প কারখানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ফরেস্ট্রি প্ল্যান স্থাপন স্বাভাবিক পরিবেশ ফেলে রাখা যাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষই কাজটা করবেন। যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজটা করেন, সেটার জন্য যে ব্যবস্থা না হয় সে বিষয়ে আমরা ময়মনসিংহে ছোট, মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা রয়েছে 1872টি। এর মধ্যে অনেকগুলোরই নেই আধুনিক বর্জ্য শোধনাগার। চ্যানেল 9 নিউজ ডেস্ক।